জাহান্নামী, জাহান্নামের ভীষণ আগুনে যখন ঢেউ খেলবে, আগুনের মধ্যে উথাল পাতাল, কড়াই আর তেলের মধ্যে যেরকম উলট পালট, আগুনের মধ্যে এরকম উলট পালট খাবে, তখন নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমার এই জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন, একটু সময় দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি আবার নেক আমল করব। তো আল্লাহ তাআলা কোরআনে আছে বাপ, আল্লাহ তাআলা জবাবে প্রথম যে কথাটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? এই কথাটাই বলো বান্দা, 60 বছর কারে দিছিলাম? তোমারে না। 40 বছর কাকে দিছিলাম? তোমাকে দিলাম। 30 বছর কাকে দিছিলাম? তোমাকে না। তো এখন সেই সময় কেন চাচ্ছ? সেটা তো আমি দিছিলাম। কথা বলেন না কেন? তো আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে বয়স দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? তো কি বলবেন তখন? বলেন, কেন সূরা ঠিক করতে পারলেন 60 বছরে? কেন দোয়া কালাম ঠিক করতে পারলেন? কেন 60 বছরে সময় হলো না কেন? 60 বছরে কত জমির দলিল ঠিক করছেন, কাগজপত্রের মধ্যে একটু ভুল হয়েছে, এটারে যাইতে 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 মুহুরীর কাছে, কোর্টে, কাছারিতে 1000 বারও গেছেন, গেছেন না? দুনিয়ার কত কিছু ঠিক করেন নাই? কথা বলেন না। হ্যাঁ, ভোটার আইডি কার্ডে নাম ভুল হয়েছে, বাপের নামের জায়গার মধ্যে সুগার বেশি দিয়ে লাইছে, এটা ঠিক করানোর জন্য 100 বার গেছে না অফিসে? তো দুনিয়া কি ঠিক করেন নাই? দুনিয়ার একটা ভুল সংশোধন করেন নাই? তা আখিরাতের জন্য সংশোধন কেন করলেন না? মনে করেন ছোটবেলায় কোরআন শরীফ শুদ্ধ করেন নাই, ঠিক আছে ধরে নিলাম, তো এরপরে আর কোনোদিন করতে হবে না? আমাদের হালাত হলো এই, আমরা মাইনা নিছি, বুঝা নিছি যে আর যেহেতু শুদ্ধ হয় নাই আর করতাম না। সোজা কথা, আল্লাহর যদি ভাল লাগে এই অশুদ্ধ ভুলের মধ্যে যদি মন চায় সওয়াব দিবার দিওক, না হইলে বাবুরে আমি কুলে আমি পারতাম, আপনি পারলে দেন, নালে না, আমি এই ডকে পড়ব, আমি এমনই পড়ব। এই হলো অসংখ্য মুসলমানের সিদ্ধান্ত। 50 বছরেও 30 বছরেও উনি কোরআন শরীফ ঠিক করবেন, ওনার এটা সিদ্ধান্ত। উনি সূরা কেরাত, দোয়া, আত-তাহিয়াতু, দোয়ায় কোন ঠিক করবেন, মন মতো নামাজ, মন মতো জিকির, মন মতো রুকু সেজদা। আমি এইবারও হজ্জের সফর একজনরে দেখছি, এবারটা 2 মিনিটে আমার তো মনে হয়েছে 12-14 রাকাত নামাজের কম হইতো না, পড়ে লাইছে। 2 থেকে 3 মিনিট হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আমার সাথী সহ কইলাম, ভাই ও কি মেশিন? ওইটা দেখি জাপানি মেশিন লাগাইলো না আমেরিকান মেশিন? করতে আনলো এই মেশিন। এবারটা কিভাবে নামাজ মানে উড়াই লাইলো, সোজা কথা। হায় হায়, রুকু দিল কোন সময়, সেজদা দিল কেমনে, আত্তাহিয়াতু বললো কেমনে, তাব্বাতিয়াতে বললো কেমনে, ওটা কিতা বললো? হ্যাঁ, আরে ঠুকরাইলেও তো আরো সময় লাগার কথা। নিয়ে শুধু উঠলো আর নামলো, উঠলো আর নাম। আহা মুসলমান, আম খেয়ালি করেন, যেগুলো বেনামাজি এগুলো তো এমনি বাদ, এগুলো তো এমনি বাউন্ডারির বাইরে। আর যেগুলো নামাজ পড়ে এরা মনে করে আমরা নামাজ পড়ি। আরে মিয়া সাহেব, চাচা, যদি সূরা কেরাত অশুদ্ধ হয়, দোয়া কালাম অশুদ্ধ হয়, সেই নামাজেরও লাভ। এটা মৌলানা সাহেব বলতেছিলেন, আমি মনে হয় শুনছিলাম একটু, যিনি আমার আগে কথা বলতেছিলেন। সূরা কালাম দোয়া শুদ্ধ হইতে হবে। আপনি যদি বলেন, আমি সবসময় বলি এটা, আপনি যদি বলেন আল্লাহ ভরসা, আও মাইতো না চাই, আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব। কারণ আমার প্রশ্ন হইল, আল্লাহ বলছি কিনা যে বান্দা তুমি ভুল করতে থাকো, আমি ভরসা, এটা আল্লাহ কইছিনি? কথা বলেন না কেন?
এইটা যদি কোনো হুজুরের থেকে এই আয়াতটা বাইর করে করতে পারেন আমারে, আমি 100 বার সবার সামনে কানে ধরে বটনি লাগাম। এখন এখন আমনগর সামনে কানে ধরে বটনি দেব, আমনে এটা বাইর করে যে তুমি ভুল পড়ো আমি ভরসা। বুঝেন নাই আমার কথাটা? তুমি অশুদ্ধ পড়ো আমি ভরসা। বা নবী বলছে উম্মত তুমি ভুল করতে থাকো আমি সুপারিশ করবো, এই কথা নবীজি বলছে। এটা কোন আয়াত, কোন হাদিস? তাহলে এই সবগুলো কথা দ্বারা কি বোঝা গেল? নবী রাসূল এটা কার পক্ষ থেকে? এখানে কারো আমাদের ব্যক্তিগত কারো কোনো সমর্থন বা প্রত্যাখ্যান এগুলো কোনো বিষয় না। সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলাই সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। আল্লাহ না না এটা এত বড়, এটা তোমার কষ্ট হইবে, যাও লাগবে না, যেমন আছে আল্লাহ তাআলাই তাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত নবী এবং রাসূল ১৬ লাখ নবী, অর্থাৎ ১,২৫,০০০ অথবা ২,২৫,০০০ অথবা তার চাইতে বেশিও হইতে পারে, কমও হইতে পারে। কিন্তু প্রথম জন আদম আলাইহিস সালাম, আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকিরা সব এর মাঝখানে। এই হিসাবে আল্লাহ তাআলা এই যত নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠাইলেন, প্রশ্ন হলো কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? আদমকে কেন পাঠাইলেন? নূহ আলাইহিস সালামকে কেন পাঠাইলেন? হযরতে সালেহ, হুদ, শুআইব, হযরতে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, শুআইব, মূসা, ঈসা, এই সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ কেন পাঠাইছেন? সবার নাম আমরা জানি না। কোরআনুল কারীমের মধ্যে সরাসরি 25 জন নবীর নাম আছে, বাকিদের নাম নাই। আল্লাহ তাআলা নিজেই বলছে, হে আমার রাসূল, আমি কিছু রাসূল নবীর নাম আপনাকে শোনালাম, কিছু শুনাই নাই, সেটা আল্লাহর ইচ্ছা। তাহলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইলেন। প্রশ্ন হলো কেন? কেন পাঠাইলেন? যেমন আমরা সবসময় ওয়াজের মধ্যে শুনি যে উলামায়ে কেরাম আপনাদের কাছে দিন রাত বেশিরভাগ একটা আয়াত শোনায় যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আপনারা অহরহ শুনেন যে আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানিয়েছি শুধুই আমার ইবাদতের। তাহলে আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? ইবাদতের। তাহলে এটা যেমন একটা উত্তর হইল যে আমাদেরকে মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? তো উত্তর হইল লিয়াবুদুন, ইবাদতের জন্য। ঠিক এই প্রশ্নটাই যদি নবী এবং রাসূলদের ব্যাপারেও আমরা করি যে আল্লাহ তাআলা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী এবং রাসূলদেরকে কেন পাঠাইলেন? তো উত্তর এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। এই 64 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই উত্তরটা দিয়েছেন যে আমি রাসূল যতজন আদম থেকে আখিরি কেন পাঠাইছি। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন, আমি যাকেই রাসূল হিসাবে প্রেরণ করেছি, পাঠিয়েছি, তাকে আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুতাআ, শুধু একটাই উদ্দেশ্য, আমার বান্দারা তাকে অনুসরণ করবে। কি করবে? এটাই বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে ওই নবীকে, ওই রাসূলকে
তার কওম, তার সম্প্রদায়, তার জাতি, তার উম্মত অনুসরণ করবে। এই জন্যই আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে প্রেরণ করেছি। তাহলে দেখেন, আরবিতে আমরা মাদ্রাসায় পড়ছি, নফি ইস্তেসনা হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, যে এটাই শুধু কথা। এখানে একটা শব্দ আছে ওয়ামা, মা। এই মা শব্দটার অর্থ না বোধ। আল্লাহ বলেন, আমি একজনকেও রাসূল হিসাবে পাঠাই নাই অন্য উদ্দেশ্যে। ইল্লা, এই শব্দটা তো বুঝাইছেন যে শুধু একটাই উদ্দেশ্য, লিউতা, আমার বান্দারা তাকে অনুসরণ করুক। তাহলে রসুলের সাথে, নবীর সাথে আমাদের সম্পর্কের একটাই বন্ধন, যে আমরা তাকে অনুসরণ করব। আমরা তাকে কি করব? ওই যে বললাম, যেমন আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানাইছি শুধু একটাই উদ্দেশ্যে, ইবাদত। শুধু একটাই উদ্দেশ্যে, কি? অন্য কোনো উদ্দেশ্যে সে মানুষ না। সে যদি মানুষ হয় তো উদ্দেশ্য একটাই, কি করবে সে? গোলাম। আমি এই জন্য সবসময় বলি, আমার বহু আছে, আপনি শুনে দেখেন, আমি সব সময় বলি, যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, তে কোনো মানুষের। এই সমস্ত আপনাদের ঘর বাড়িতে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, এই অপদার্থ, এটা প্লাস্টিকও না, মানুষও না, পায়জামাও না, এটা কিচ্ছু নাই। এটা একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু, হাইওয়ানের। এই জন্য এটার কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই। খারাইয়া মুতলো লজ্জা নাই, বইয়া মুতলো শরম। যখন যেরুম মন চায়, কখনো মুইতা ফানি লয়, কখনো ফানি লয় না, কখনো টয়লেট পেপার ব্যবহার করে না। কেউ দেখলেও শরম লাগে না, কেউ না দেখলেও শরম লাগে না। মানুষে কিছু মনে করবো নি, কিন্তু মানুষে মনে করতো কি? হ্যাঁ, মূল কারণ হলো বেনামাজ। নামাজ মানুষকে না পড়লে, সেজদা না দিলে মানুষ বেহায়া হয়, নির্লজ্জ হয়, একেবারে নিম্ন রুচি, নিকৃষ্ট রুচি। তার ভিতরে তখন আর পাক, পবিত্র, পরিচ্ছন্নতা, পবিত্রতা, সৌন্দর্য থাকে না। পাগল যে, প্রতিবন্ধী যে, সে পেশাব পায়খানাও অনেক সময় হাত দিয়ে নাড়ে, সে তো বুঝে না। আর এই অপদার্থ যে নামাজ পড়ে না, সেও পেশাব প্যান্টে লাগায়, লুঙ্গিত লাগায়, শরীরে লাগায়, এটা লইয়া হাঁটে, এটা লইয়া ভাত খায়, বন খায়, চা খায়, ঘুম যায়। তাহলে বোঝা গেল তার প্রতিবন্ধী না? বলেন না কেন? প্রতিবন্ধী কিনা? প্রতিবন্ধী সে, তার মানসিক সমস্যা, পাগল, অসুস্থ মানুষ। এই জন্য এটা গুরুত্বপূর্ণ মনে রাখেন। আপনি দেখেন, একের যত ছেলে আপনাদের সমাজ নামাজ পড়ে না, যে ছেলেটা, এটার কোনো পূব পশ্চিম নেই। কি করে, কেন করে, কিছুই বলতে পারবে না। আপনি জিজ্ঞাসা করেন তার, কেন তুমি সেজদা করো না? কেন তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও নামাজ পড়তে মন চায় না? এর একটা কারণ, একটা যৌক্তিক কারণ সে বলতে পারবে। কোনো কারণ, কোনো যুক্তি, কোনো যুক্তি। এমনিতে, তাহলে এমনিতে পড়ে না, নিজে নিজে হাঁটে, নিজে নিজে খায়, নিজে নিজে হাসে, যখন যা মন চায়। ঘুমাইতে লইছে তো আর হতাতে ওঠে না, আবার ঘুম যায় না তো আর ঘুম যায় না, মানে যেটা যখন মন চায়। মোবাইল, ছবি, টেলিভিশন, নাচ গান। ওই দিন আমার একজনে দেখাইলো, ইন্ডিয়ায় কোন জায়গায় যেন 7 জন এক ফ্যামিলির, এরা একটা সাগরের না জানি কিসের পানির ঢেউয়ের ওইখানের ভিতরে গিয়ে একটা ছবি উঠানোর লেগে, গ্রুপ ছবি উঠানোর জন্য গিয়া 7 জনই কি হয়ে গেছে, ভাইসা গেছে পুরা ফ্যামিলি। মানুষের ছবি তোলার নেশা কোথায় গিয়ে পড়ছে, চিন্তা করছেন? আহা, কি অবুঝ মানুষ, পুরা ফ্যামিলির বাচ্চা সহ
একটা বাচ্চারে কোলে নিয়ে রাখছে, এটারে ধরে রাখছে, দেখেও মায়া লাগছে। জাহারি 7 জন এক ফ্যামিলি, শুধু ওইখানে গেছে ছবি উঠানোর লাগে, মানে একসাথে ছবি উঠাবে পানির মাঝখানে, আর এমন ঢেউ আসছে, এক ঢেউ উড়ে গেছে। এটা কোনো সুস্থ কথা হইল? এভাবে জীবন দিয়ে দেওয়ার, নিজেকে শেষ করে দেওয়ার কি কি হইল? বেন কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরে নিজে বরবাদ করে ফেলো না। সুস্থ স্বাভাবিক মানুষ নিজেকে নষ্ট করেন। কেউ নিজের হাত নিজের ছুরি দিয়ে নিজের ইচ্ছায় স্বজ্ঞানে কাইটা ফেলে না। কেউ ইচ্ছা করে স্বজ্ঞানে স্বেচ্ছায় নিজেকে আগুনের মধ্যে ফেলে দেয় না, যদি সে স্বাভাবিক হয়। তাইলে গুনাহ, নাফরমানি, বেনামাজি জিন্দিগি, আল্লাহর নাফরমানি, এটা যে আমারে আগুনে ফেলবে, এই কথা তো স্পষ্ট। এটা তো স্পষ্ট। তো এইটা যে বুঝে না, এটা যে মানে না, এটা যে একবারও ভাবে না, সে তো সুস্থ না, স্বাভাবিক না, সে পাগল, সে মাতাল, সে প্রতিবন্ধী, অসুস্থ। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে বানাইছি আর কোনো উদ্দেশ্যে নয়, শুধু একটাই উদ্দেশ্য, ইবাদত। শুধু একটাই উদ্দেশ্য, কি বলেন না? ইবাদত। যার মধ্যে ইবাদত নাই, এরকম মানুষ। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, এই যে যেমন এইটা মাউথ, কথা বলার জন্য এটা দিছে মনে করেন, এখন এটা দিয়ে মনে করেন আওয়াজে বাইরে কথার কথা, বহুত লাড়ছে, সুইচ দিছে, কটর মটর করছে অনেকক্ষণ, ধরে নেন যে এটা দিয়ে কোনো আওয়াজ আসেই না। এখন যারা মাইকটা ভাড়া করছে, তারা আয়োজক, তারার জিদ উঠবো কিনা? কোন কথা বলেন না কেন? এই যে এটা একটু কটর মটর করেন, আমারই তো স্যাত উঠছে না। এখন প্রথম দিয়ে দেখলেন আমার জিদ উঠলো না, আমি কইলাম না তখন, তাহলে এখন রাগ উঠবে কিনা বলেন? রাগ উঠতেছে, কি কইব হিতেরে মাইকলারে, যে তোর এটা মাইকও না, মাইকের জাতো না। ঠিক এইটার অর্থ এরকম। আল্লাহ বলেন, আমি মানুষকে বানাইছি শুধু ইবাদতের জন্য, অতএব এইটাই যার দ্বারা হয় না, তুই মানুষও না, মানুষের জাতো না। বুঝেন না কথা? তুই কোনো মানুষের জাতে না। এই জন্য ঠিক এখানেও আল্লাহ তাআলা বললেন, একই রকম বাক্য বর্ণনার ঢং। আল্লাহ বলেন, কোন রাসূল একজনকেও আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে, পাঠিয়েছি শুধু একটাই উদ্দেশ্য, যে আমার বান্দা সেই নবীকে অনুসরণ করবে, আনুগত্য করবে, তার অনুসরণ। তাহলে এই কথাটাকে এবার ব্যাখ্যা করেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা যার উম্মত, তার সাথে এবার আমাদের সম্পর্ক মিলাবেন। আমরা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত, ঠিক না? অতএব এখন আমাদের জন্য আমরা এবার এই আয়াতের আলোকে স্পষ্ট, এখানে নফি ইস্তেসনার মাধ্যমে আল্লাহ বলছে, মানে এমনি বলে নাই স্বাভাবিক যে আমি রসুল পাঠিয়েছি আনুগত্যের জন্য, বাক্যটা এরকম না অর্থ। বাক্যটার অর্থ হলো, আমি রসুল অন্য কোনো উদ্দেশ্যেই পাঠাই নাই, পাঠিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে, আনুগত্যের জন্য। এইটা এমনি অর্থ। তাহলে এই কথার এইভাবে বললে, এ কথা খুব বেশি প্রচন্ড তাকিদ বুঝাই কিনা বলেন? তো এবার বলেন, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি এই পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, আগমন করেছেন, সেই তিনি 23 বছরে আল্লাহর কোরআন, ইসলাম, দ্বীন, শরীয়ত যা কিছু আমাদের সামনে পেশ করেছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পরিচয়, সিফাত, বৈশিষ্ট্য, গুণাগুণ যা কিছু আমরা শুনছি, জানছি, বুঝছি, এই সবটার উদ্দেশ্য একটাই, যে আমরা তার অনুসরণ করি, আমরা তার অনুসরণ করি। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পৃক্ততা, আমাদের অংশগ্রহণ, নবীজির সাথে আমাদের সম্পৃক্ততার দুইটা পার্ট। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তাহলে এক নম্বরটা কি কোনতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কথা বলেন না, ভালোবাসা। এক নম্বরটা কি? দুই নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ। আর এই দুইটা কেমন? এই দুইটা হলো কাগজের এই পিঠ ওই পিঠ, টাকার এই পিঠ ওই পিঠ। কোন টাকার এক পিঠ আরেক পিঠ, আপনার মনে করেন এই যে টাকা, এটার এই পিঠ একটা, এটা আরেকটা পিঠ। এই পিঠ থেকে এইটা বা এটার থেকে এই পিঠটা আলাদা করা যায় কি? আলাদা করলে হবে তো না? এই হবে। ঠিক এইটা এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তি দুইটা। এক, তাকে ভালোবাসা। দুই, তাকে অনুসরণ। আর দুইটা কেমন? কাগজের এই পিঠ। ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে। ভালোবাসলে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আর অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে, প্রমাণিত। এটাই সহজ কথা। এই আয়াতের আল্লাহ তাআলা এটা বুঝাইছে। এখন দুইটাই আল্লাহ কোরআনে বলছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন যে তোমাদের বাবা মা, পূর্বপুরুষ, তোমাদের স্ত্রী সন্তান আদি, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের পছন্দের বাড়িঘর, তোমাদের উপার্জনের ব্যবসা, তোমাদের নিকটে তিন জিনিস মহব্বতের না হয়, অধিক প্রিয় না হয়। এক, আল্লাহর মহব্বত। দুই, আমার রসুলের মহব্বত। তিন, আমার রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, জান বাজি রাখা, জীবন দেওয়ার মহব্বত। এই তিন জিনিস যদি এই পূর্বের ওইগুলোর থেকে অধিক প্রিয়, অধিক মহব্বতের না হয়, আল্লাহ কোরআনে বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর আযাব আসা পর্যন্ত অপেক্ষা কর। খুব দ্রুতই আযাব আসতেছে তোমাদের। এটা কোরআনের আয়াত। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল একথা স্পষ্ট যে আল্লাহর ভালোবাসা, মহব্বত, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদ এর প্রতি ভালোবাসা, এটা আমাদেরকে আযাব থেকে বাঁচাবে। আর এটা যদি না থাকে, অচিরেই আমাদের উপরে কি আসবে? আযাব। আল্লাহ বলছেন অপেক্ষা করো, আযাব, আযাব আসবে। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কিনা? কথা বলেন, বলছে কিনা? বলছে। এবার দেখেন হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, সন্তানাদি, পরিবার পরিজন এবং সমস্ত মানুষের চাইতে আমি রসুল সবচেয়ে মহব্বতের না হব, ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের ঈমানের পূর্ণতার জন্য লাজেম, বাধ্যতামূলক। কি বলেন? কার ভালোবাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী
সহজ সরল সাধারণ একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আ'দাত্তা লাহা, যেদিনই হোক তোমার প্রস্তুতির কি খবর এটা। কিয়ামত মনে করো আগামী সোমবার নলে বুধবার আছে, যেটাই হোক তোমার প্রস্তুতির খবর কি এটা, রেডি হইছো কদ্দুর সেটা বলো আগে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা বন্দেগী যাই করি খুব বেশি পারি না, তবে আপনাকে ভীষণ ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি মানে হইল সব সময় আপনি আল্লাহ এবং আপনার ভালোবাসায় আগাইতেছি, চেষ্টা করতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব, তাহলে শুনে নাও এটাও, যাকে তুমি ভীষণ ভালোবাসো হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী খাদেম, উনি বলছেন, এই হাদিসে আছে, উনি বলছেন ইসলাম গ্রহণ করার পরে এই কথা নবী যেদিন বলছে, সেই কথা যেদিন বলছেন সেদিনের চাইতে সবচেয়ে বেশি খুশি আমরা আর কোনোদিন হই নাই। যেদিন নবী এই কথা বলছে সেদিনই আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি যে যে যাকে বেশি ভালোবাসবে হাশরের ময়দানে সে তার সাথেই থাকবে। আর আমরা আল্লাহকে হাজির জেনে সাক্ষী রেখে বলতেছি আমরা রসুলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। অতএব আমরা আশা করছি হাশরের ময়দানে আমরা তার সাথেই থাকব। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব আল্লাহর কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রচন্ড পরিমাণে আছে, আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে এই একটা বিষয় দেখলাম। অনেক দলিল দেওয়া যাবে, আমি তাড়াতাড়ি শেষ করার জন্য কমাইয়া বলতেছি। এবার আসেন এই আয়াতে আল্লাহ কি বললেন। আল্লাহ বললেন, আমি রসুল বানিয়েছি, পাঠিয়েছি একটাই উদ্দেশ্য, যেন আমার বান্দারা, যেন ওই নবীর উম্মতেরা তাকে অনুসরণ করে। অনুসরণ, এইটা হলো একটা আয়াত। তো আরো কয়টা আয়াত শুনেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, প্রসিদ্ধ আয়াত আপনারা অনেক শুনছেন ওয়াজে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে আমি রসুলের অনুসরণ করো। কি করো বলেন না? অনুসরণ, আনুগত্য কর। আমার কথা হলো, যেহেতু ওয়াজ বা কথাটা গরমের মধ্যে শুনতে বসছেনি, আপনি ভিতরে আইসেন, ওই একটু হু হা করলে, কথাবার্তা বললে, দুই একটা শব্দ উচ্চারণ করলে কোনো ক্ষতি নাই, লাভ। কেবল এই মাথা লাগলে হয় না, এত চালাক মনে করতে নাই নিজেরে যে আপনি কইবেন না শুনতে আসি না। না না না, এত চালাক হন ভালো না, এত পণ্ডিতি ভালো না। মনে রাখবেন, অনেক মাঝ বয়সী মানুষ, বয়স্ক লোক, এটা তাদের বদ অভ্যাস, হয় জুরায় আর নয়তো হুদা মাতালারে, মুখ খুলে না, বাপরে বাপ, না মুখ খুলতে চায়, এটা বদ অভ্যাস নিয়ে। হয় শুরুর থেকেই ইমাম সাহেব শুক্রবারে জুম্মার বয়ান, ইমাম সাহেবের ওয়াজ শুরু, কাকার জুরানি শুরু, হুজুরের ওয়াজ শেষ, আবার জুরানি শেষ। ওনারে ডাক্তার বলেই দিছে এভাবে যে আপনি প্রত্যেক শুক্রবারে 12:30 থেকে 1:25 পর্যন্ত, 30 পর্যন্ত এই টাইমে জুড়াইবেন, নাহলে আপনার সাংঘাতিক ক্ষতি হইব শরীরে। উনি ডাক্তারের এই প্রেসক্রিপশন মাইনা সব মসজিদে ঢুকে বইয়ে বইয়ে জুড়া। এরপরে জিজ্ঞাসা করবেন, স্যার কি কইছে? আল্লাহ কইতে পারবে, হুজুরে কইতে পারবে, হুজুরে কি কইছে? এত তান্ত্র আইয়া খাইতাম না ভাই, ও এই বয়সও আর নাই। তা আগের বয়সে যে আপনি কি চিরাচা পাইছেন তাও তো জানি। তা আগের বয়সও কামে লাগাইলেন না, এখন কইতেছেন আর এই বয়সও নাই, তা আপনি আখিরাতে যাবেন কিভাবে? ওই চাচা কেমনে যাবেন? হ্যাঁ, আগের সময়টাও খামখেয়ালি করলেন, এখন শেষ বয়সে কিছুটা অবসর আছে, আগের মতো ব্যস্ততা নাই, এই সময়টাকেও কোনো কাজেই লাগান না।
আহা, এরপরে কোরআনুল কারীমে আছে বাপ, প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন ঢেউ খেলবে, আগুনের মধ্যে উথাল পাতাল, কড়াই আর তেলের মধ্যে যেরকম উলট পালট, আগুনের মধ্যে এরকম উলট পালট খাবে, তখন নাফরমান আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমার এই জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন, একটু সময় দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি আবার নেক আমল করব। তো আল্লাহ তাআলা কোরআনে আছে বাপ, আল্লাহ তাআলা জবাবে প্রথম যে কথাটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? এই কথাটাই বলো বান্দা, 60 বছর কারে দিছিলাম? তোমারে না। 40 বছর কাকে দিছিলাম? তোমাকে দিলাম। 30 বছর কাকে দিছিলাম? তোমাকে না। তো এখন সেই সময় কেন চাচ্ছ? সেটা তো আমি দিছিলাম। কথা বলেন না কেন? তো আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে বয়স দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? তো কি বলবেন তখন? বলেন, কেন সূরা ঠিক করতে পারলেন 60 বছরে? কেন দোয়া কালাম ঠিক করতে পারলেন? কেন 60 বছরে সময় হলো না কেন? 60 বছরে কত জমির দলিল ঠিক করছেন, কাগজপত্রের মধ্যে একটু ভুল হয়েছে, এটারে যাইতে 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 মুহুরির কাছে, কোর্টে, কাছারিতে 1000 গেছেন, গেছেন না? দুনিয়ার কত কিছু ঠিক করেন নাই? কথা বলেন না। হ্যাঁ, ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, বাপের নামের জায়গার মধ্যে সুগার বেশি দিয়ে লাইছে, এটা ঠিক করানোর জন্য 100 বার গেছে না অফিসে? তো দুনিয়া কি ঠিক করেন নাই? দুনিয়ার একটা ভুল সংশোধন করেন নাই? তা আখিরাতের জন্য সংশোধন কেন করলেন না? মনে করেন ছোটবেলায় কোরআন শরীফ শুদ্ধ করেন নাই, ঠিক আছে ধরে নিলাম, তো এরপরে আর কোনোদিন করতে হবে না? আমাদের হালাত হলো এই, আমরা মাইনা নিছি, বুঝা নিছি যে আর যেহেতু শুদ্ধ হয় নাই আর করতাম না, সোজা কথা। আল্লাহর যদি ভাল লাগে এই অশুদ্ধ ভুলের মধ্যে যদি মন চায় সওয়াব দিবার দিও, না হইলে বাবুরে আমি কুলে আমি পারতাম, আপনি পারলে দেন, নাহলে না, আমি এই ডকে পড়ব, আমি এমনই পড়ব। এই হলো অসংখ্য মুসলমানের সিদ্ধান্ত। 50 বছরেও 30 বছরেও উনি কোরআন শরীফ ঠিক করবেন, ওনার এটা সিদ্ধান্ত। উনি সূরা কেরাত, দোয়া, আত্তাহিয়াতু, দোয়ায় কোন ঠিক করবেন, মন মতো নামাজ, মন মতো জিকির, মন মতো রুকু সেজদা। আমি এইবারও হজ্জের সফর একজনরে দেখছি, এবার 2 মিনিটে আমার তো মনে হয়েছে 12-14 রাকাত নামাজের কম হইতো না, পড়ে লাইছে। 2 থেকে 3 মিনিট হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আমার সাথী সহ কইলাম, ভাই ও কি মেশিন? ওইটা দেখি জাপানি মেশিন লাগাইলো না আমেরিকান মেশিন? করতে আনলো এই মেশিন। এবারটা কিভাবে নামাজ মানে উড়ে এলাইলো, সোজা কথা। হায় হায়, রুকু দিল কোন সময়, সেজদা দিল কেমনে, আত্তাহিয়াতু বললো কেমনে, তাব্বাতিয়াতে বললো কেমনে, ওটা কিতা বললো? হ্যাঁ, আরে ঠুকরাইলেও তো আরো সময় লাগার কথা নিয়ে, শুধু উঠলো আর নামলো, উঠলো আর নাম। আহা মুসলমান, হাম খেয়ালি করেন। যেগুলো বেনামাজি এগুলো তো এমনি বাদ, এগুলো তো এমনি বাউন্ডারির বাইরে। আর যেগুলো নামাজ পড়ে এরা মনে করে আমরা নামাজ পড়ি। আরে মিয়া সাহেব, চাচা, যদি সূরা কেরাত অশুদ্ধ হয়, দোয়া কালাম অশুদ্ধ হয়, সেই নামাজেরও লাভ। এটা মৌলানা সাহেব বলতেছিলেন, আমি মনে হয় শুনছিলাম একটু, যিনি আমার আগে কথা বলতেছিলেন। সূরা কালাম দোয়া শুদ্ধ হইতে হবে। আপনি যদি বলেন, আমি সবসময় বলি এটা, আপনি যদি বলেন আল্লাহ ভরসা, আও মাইতো না চাই, আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিবে। কারণ আমার প্রশ্ন হইল, আল্লাহ বলছে কিনা যে বান্দা
তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা আল্লাহ কইছিনি। কথা বলেন না কেন? এইটা যদি কোনো হুজুরের থেকে এই আয়াতটা বাইর করে করতে পারেন আমারে, আমি সবার সামনে কানে ধরে বটনি লাগাম। হ্যাঁ, এখন আমনগর সামনে কানে ধরে বটনি দেন, আমনে এটা বাইর করে যে তুমি ভুল পড়ো আমি ভরসা। বুঝেন নাই আমার কথাটা? তুমি অশুদ্ধ পড়ো আমি ভরসা। বা নবী বলছে উম্মত তুমি ভুল করতে থাকো আমি সুপারিশ করবো, এই কথা নবীজি বলছে। এটা কোন আয়াত, কোন হাদিস? তাহলে এই সবগুলো কথার দ্বারা কি বোঝা গেল? নবী রসুল এটা কার পক্ষ থেকে? এখানে কারো আমাদের ব্যক্তিগত কারো কোনো সমর্থন বা প্রত্যাখ্যান এগুলো কোনো বিষয় না। সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ তাআলাই সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। আল্লাহ না না এটা এত বড়, এটা তোমার কষ্ট হইল, যাও লাগবে না, যেমন আছে আল্লাহ তাআলাই তাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত নবী এবং রাসূল ১৬ লাখ নবী, অর্থাৎ ১,২৫,০০০ অথবা ২,২৫,০০০ অথবা তার চাইতে বেশিও হইতে পারে, কমও হইতে পারে। কিন্তু প্রথম জন আদম আলাইহিস সালাম, আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাকিরা সব এর মাঝখানে। এই হিসাবে আল্লাহ তাআলা এই যত নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠাইলেন, প্রশ্ন হইল কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? এতে আদমকে কেন পাঠাইলেন? নূহ আলাইহিস সালামকে কেন পাঠাইলেন? হযরতে সালেহ, হুদ, শুআইব, হযরতে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, শুআইব, মূসা, ঈসা, এই সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ কেন পাঠাইছেন? সবার নাম আমরা জানি না। কোরআনুল কারীমের মধ্যে সরাসরি ২৫ জন নবীর নাম আছে, বাকিদের নাম নাই। আল্লাহ তাআলা নিজেই বলছে, হে আমার রাসূল, আমি কিছু রাসূল নবীর নাম আপনাকে শোনালাম, কিছু শুনাই নাই, সেটা আল্লাহর ইচ্ছা। তাহলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইলেন। প্রশ্ন হলো কেন? কেন পাঠাইলেন? যেমন আমরা সবসময় ওয়াজের মধ্যে শুনি যে উলামায়ে কেরাম আপনাদের কাছে দিন রাত বেশিরভাগ একটা আয়াত শোনায় যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আপনারা অহরহ শুনেন যে আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানিয়েছি শুধুই আমার ইবাদতের। তাহলে আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? ইবাদতের। তাহলে এটা যেমন একটা উত্তর হইল যে আমাদেরকে মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইলেন, তো উত্তর হইল লিয়াবুদুন, ইবাদতের জন্য। ঠিক এই প্রশ্নটাই যদি নবী এবং রাসূলদের ব্যাপারেও আমরা করি যে আল্লাহ তাআলা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী এবং রাসূলদেরকে কেন পাঠাইলেন, তো উত্তর এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছে। এই ৬৪ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই উত্তরটা দিয়েছে যে আমি রাসূল যতজন আদম থেকে আখিরি কেন পাঠাইছি। তো আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন, আমি যাকেই রাসূল হিসাবে প্রেরণ করেছি, পাঠিয়েছি, তাকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুতাআ, শুধু একটাই উদ্দেশ্য, আমার বান্দারা তাকে অনুসরণ করবে। কি করবে? এটাই বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে।
আল্লাহর হুকুমে ওই নবীকে, ওই রসুলকে তার কওম, তার সম্প্রদায়, তার জাতি, তার উম্মত অনুসরণ করবে। এই জন্যই আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রসুলকে প্রেরণ করেছি। তাহলে দেখেন, আরবিতে আমরা মাদ্রাসায় পড়ছি, নফি ইস্তেসনা হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, যে এটাই শুধু কথা। এখানে একটা শব্দ আছে ওয়ামা, মা। এই মা শব্দটার অর্থ না বোধ। আল্লাহ বলেন আমি একজনকেও রাসূল হিসাবে পাঠাই নাই অন্য উদ্দেশ্যে। ইল্লা, এই শব্দটা তো বুঝাইছেন যে শুধু একটাই উদ্দেশ্য, লিউতা, আমার বান্দারা তাকে অনুসরণ করবে। তাহলে রসুলের সাথে, নবীর সাথে আমাদের সম্পর্কের একটাই বন্ধন, যে আমরা তাকে অনুসরণ করব। আমরা তাকে কি করব? ওই যে বললাম, যেমন আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানাইছি শুধু একটাই উদ্দেশ্যে, ইবাদত। শুধু একটাই উদ্দেশ্যে, কি? অন্য কোনো উদ্দেশ্যে সে মানুষ না। সে যদি মানুষ হয় তো উদ্দেশ্য একটাই, কি করবে সে? গোলাম। আমি এই জন্য সবসময় বলি, আমার বহু আছে, আপনি শুনে দেখেন, আমি সব সময় বলি যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, তে কোনো মানুষের এই সমস্ত আপনাদের ঘর বাড়িতে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, এই অপদার্থ, এটা প্লাস্টিকও না, মানুষও না, পায়জামাও না, এটা কিচ্ছু নাই। এটা একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু, হাইওয়ান। এই জন্য এটার কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই। খাড়াইয়া মুতলো লজ্জা নাই, বইয়া মুতলো শরম। যখন যেরুম মন চায়, কখনো মুইতা ফানি লয়, কখনো ফানি লয় না, কখনো টয়লেট পেপার ব্যবহার করে না। কেউ দেখলেও শরম লাগে না, কেউ না দেখলেও শরম লাগে না। মানুষে কিছু মনে করবনি, কিন্তু মানুষে মনে করতো কি? হ্যাঁ, মূল কারণ হলো বেনামাজ। নামাজ মানুষকে না পড়লে, সেজদা না দিলে মানুষ বেহায়া হয়, নির্লজ্জ হয়, একেবারে নিম্ন রুচি, নিকৃষ্ট রুচি। তার ভিতরে তখন আর পাক, পবিত্র, পরিচ্ছন্নতা, পবিত্রতা, সৌন্দর্য থাকে না। পাগল যে, প্রতিবন্ধী যে, সে পেশাব পায়খানাও অনেক সময় হাত দিয়ে নাড়ে, সে তো বুঝে না। আর এই অপদার্থ যে নামাজ পড়ে না, সেও পেশাব প্যান্টে লাগায়, লুঙ্গিত লাগায়, শরীরে লাগায়, এটা লইয়াই হাঁটে, এটা লইয়া ভাত খায়, বন খায়, চা খায়, ঘুম যায়। তাহলে বোঝা গেল তার প্রতিবন্ধী না? বলেন না কেন? প্রতিবন্ধী কিনা? প্রতিবন্ধী সে, তার মানসিক সমস্যা, পাগল, অসুস্থ মানুষ। এই জন্য এটা গুরুত্বপূর্ণ মনে রাখেন। আপনি দেখেন, একের যত ছেলে আপনাদের সমাজে নামাজ পড়ে না, যে ছেলেটা, এটার কোনো পূব পশ্চিম নেই। কি করে, কেন করে, কিছুই বলতে পারবে না। আপনি জিজ্ঞাসা করেন তার, কেন তুমি সেজদা করো না? কেন তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও নামাজ পড়তে মন চায় না? এর একটা কারণ, একটা যৌক্তিক কারণ সে বলতে পারবে। কোনো কারণ, কোনো যুক্তি, কোনো যুক্তি। এমনিতে, তাহলে এমনিতে পড়ে না, নিজে নিজে হাঁটে, নিজে নিজে খায়, নিজে নিজে হাসে, যখন যা মন চায়। ঘুমাইতে লইছে তো আর হতাতে ওঠে না, আবার ঘুম যায় না তো আর ঘুম যায় না, মানে যেটা যখন মন চায়। মোবাইল, ছবি, টেলিভিশন, নাচ গান। ওই দিন আমার একজনে দেখাইলো, ইন্ডিয়ায় কোন জায়গায় যেন 60 জন এক ফ্যামিলির, এরা একটা সাগরের না জানি কিসের পানির ঢেউয়ের ওইখানের ভিতরে গিয়ে একটা ছবি উঠানোর লেগে, গ্রুপ ছবি উঠানোর জন্য গিয়া 7 জনই কি হয়ে গেছে, ভাইসা গেছে পুরা ফ্যামিলি। মানুষের ছবি তোলার নেশা কোথায় গিয়ে পড়ছে, চিন্তা করছেন? আহা,
কি অবুঝ মানুষ, পুরা ফ্যামিলির বাচ্চা সহ একটা বাচ্চারে কোলে নিয়ে রাখছে, এটারে ধরে রাখছে, দেখেও মায়া লাগছে। জাহারি 7 জন এক ফ্যামিলি, শুধু ওইখানে গেছে ছবি উঠানোর লাগে, মানে একসাথে ছবি উঠাবে পানির মাঝখানে, আর এমন ঢেউ আসছে, এক ঢেউ উড়ে গেছে। এটা কোন সুস্থ কথা হইল? এভাবে জীবন দিয়ে দেওয়ার, নিজেকে শেষ করে দেওয়ার কি কি হইল? বেন কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরে নিজে বরবাদ করে ফেলো না। সুস্থ স্বাভাবিক মানুষ নিজেকে নষ্ট করেন, কেউ নিজের হাত নিজের ছুরি দিয়ে নিজের ইচ্ছায় স্বজ্ঞানে কাইটা ফেলে না, কেউ ইচ্ছা করে স্বজ্ঞানে স্বেচ্ছায় নিজেকে আগুনের মধ্যে ফেলে দেয় না, যদি সে স্বাভাবিক হয়। তাইলে গুনাহ, নাফরমানি, বেনামাজি জিন্দিগি, আল্লাহর নাফরমানি, এটা যে আমারে আগুনে ফেলবে, এই কথা তো স্পষ্ট, এটা তো স্পষ্ট। তো এইটা যে বুঝে না, এটা যে মানে না, এটা যে একবারও ভাবে না, সে তো সুস্থ না, স্বাভাবিক না, সে পাগল, সে মাতাল, সে প্রতিবন্ধী, অসুস্থ। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে বানাইছি আর কোনো উদ্দেশ্যে নয়, শুধু একটাই উদ্দেশ্য, ইবাদত। শুধু একটাই উদ্দেশ্য, কি বলেন না? ইবাদত। যার মধ্যে ইবাদত নাই, এরকম মানুষ। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, এই যে যেমন এইটা মাউথ, কথা বলার জন্য এটা দিছে মনে করেন, এখন এটা দিয়ে মনে করেন আওয়াজে বাইরে, কথার কথা বহুত লাড়ছে, সুইচ দিছে, কটর মটর করছে অনেকক্ষণ, ধরে নেন যে এটা দিয়ে কোনো আওয়াজ আসেই না। এখন যারা মাইকটা ভাড়া করছে, তারা আয়োজক, তারার জিদ উঠবো কিনা? কোন কথা বলেন না কেন? এই যে এটা একটু কটর মটর করেন, আমার তো সাথে উঠছে না। এখন প্রথম দিয়ে দেখলেন আমার জিদ উঠলো না, আমি কইলাম না তখন, তাহলে এখন রাগ উঠবে কিনা বলেন? রাগ উঠতে কি কইব হিতেরে মাইকলারে, যে তোর এটা মাইকো না, মাইকের জাতো না। ঠিক এইটার অর্থ এরকম। আল্লাহ বলেন, আমি মানুষকে বানাইছি শুধু ইবাদতের জন্য, অতএব এইটাই যার দ্বারা হয় না, তুই মানুষও না, মানুষের জাতো না। বুঝেন না কথা? তুই কোনো মানুষের জাতে না। এই জন্য ঠিক এখানেও আল্লাহ তাআলা বললেন, একই রকম বাক্য বর্ণনার ঢং। আল্লাহ বলেন, কোন রাসূল একজনকেও আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে, পাঠিয়েছি শুধু একটাই উদ্দেশ্য, যে আমার বান্দা সেই নবীকে অনুসরণ করবে, আনুগত্য করবে, তার অনুসরণ। তাহলে এই কথাটাকে এবার ব্যাখ্যা করেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা যার উম্মত, তার সাথে এবার আমাদের সম্পর্ক মিলাবেন। আমরা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত, ঠিক না? অতএব এখন আমাদের জন্য আমরা এবার এই আয়াতের আলোকে স্পষ্ট, এখানে নফি ইস্তেসনার মাধ্যমে আল্লাহ বলছে, মানে এমনি বলে নাই স্বাভাবিক যে আমি রসুল পাঠিয়েছি আনুগত্যের জন্য, বাক্যটা এরকম না অর্থ। বাক্যটার অর্থ হলো, আমি রসুল অন্য কোনো উদ্দেশ্যেই পাঠাই নাই, পাঠিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে, আনুগত্যের জন্য। এইটা এমনি অর্থ। তাহলে এই কথার এইভাবে বললে, এ কথা খুব বেশি প্রচন্ড তাকিদ বুঝাই কিনা বলেন? তো এবার বলেন, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি এই পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, আগমন করেছেন, সেই তিনি 23 বছরে আল্লাহর কোরআন
ইসলাম, দিন, শরীয়ত যা কিছু আমাদের সামনে পেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পরিচয়, সিফাত, বৈশিষ্ট্য, গুণাগুণ যা কিছু আমরা শুনছি, জানছি, বুঝছি, এই সবটার উদ্দেশ্য একটাই, যে আমরা তার অনুসরণ করি, আমরা তার অনুসরণ করি। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পৃক্ততা, আমাদের অংশগ্রহণ, নবীজির সাথে আমাদের সম্পৃক্ততার দুইটা পার্ট। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তাহলে এক নম্বরটা কি কোনতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কথা বলেন না, ভালোবাসা। এক নম্বরটা কি? দুই নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ। আর এই দুইটা কেমন? এই দুইটা হলো কাগজের এই পিঠ ওই পিঠ, টাকার এই পিঠ ওই পিঠ। কোন টাকার এক পিঠ আরেক পিঠ, আপনার মনে করেন এই যে টাকা, এটার এই পিঠ একটা, এটা আরেকটা পিঠ। এই পিঠ থেকে এইটা বা এটার থেকে এই পিঠটা আলাদা করা যায় কি? আলাদা করলে হবে তো না? এই হবে। ঠিক এইটাও এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তি দুইটা। এক, তাকে ভালোবাসা। দুই, তাকে অনুসরণ। আর দুইটা কেমন? কাগজের এই পিঠ। ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে। ভালোবাসলে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আর অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে, প্রমাণিত। এটাই সহজ কথা। এই আয়াতের আল্লাহ তাআলা এটা বুঝাইছে। এখন দুইটাই আল্লাহ কোরআনে বলছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন যে তোমাদের বাবা মা, পূর্বপুরুষ, তোমাদের স্ত্রী সন্তান আদি, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের পছন্দের বাড়িঘর, তোমাদের উপার্জনের ব্যবসা চাকরি,